আর ঝুমাস ব্লগে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। আশা রাখছি ব্লগটা আপনাদের ভালো লাগবে। এখন বাজে সকাল 8টা, সূর্য একদম প্রবল গতিতে উঠে পড়েছে। আর আমার নিচে যে কাজগুলো থাকে, নিচে ওপরে সমস্ত যে সকালের কাজগুলো থাকে সেগুলো হয়ে গিয়েছে। যেহেতু গরমটা পড়েছে সেই জন্য তাড়াতাড়ি উঠে কাজ টাজগুলো সেরে নিই। আর কাছাকাছি করেছি, ছাদে মিলে দেবো। আর ভিডিওটা আমি ছাদ থেকেই শুরু করছি। আমি বেশিরভাগ ভিডিও ছাদ থেকেই শুরু করি। আমার ভালো লাগে ছাদে আসতে, আর এই মনোরম প্রকৃতিতে একটু দাঁড়াতেও বেশ ভালো লাগে। তো যাই হোক, আজকের মেয়েরা যাবে একটি রেস্টুরেন্টে খেতে। ওরা টিউশন যে সমস্ত মেয়েগুলো পড়ে ওরা যাবে খেতে আর কি। তো মেয়েদের সাথে আমিও যাব, সেটা হচ্ছে বিকালবেলা। আর এখন তো সকাল, আমি রান্না টান্না করে নিয়ে একটু রেস্ট ফেস্ট নিয়ে তারপরে হচ্ছে কি মেয়েদেরকে নিয়ে যাব রেস্টুরেন্টে খেতে। তো ওখানে সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করব। আর জুডিওতে যাব, ওখানে গিয়েও আপনাদের সমস্ত কিছু শেয়ার করব। তো চলুন নিচে যাই, গিয়ে রান্না টান্না করে নিয়ে রেস্ট করে তারপরে আবার ভিডিওটা স্টার্ট করব। তো চলুন নিচে যাওয়া যাক। চলুন, এখন আমি নিচে চলে এসেছি আর রান্নাটা করে নিচ্ছি। আজকে করব একটু মাংস, তো পাতলা করে একটু ঝোল করব, অল্প একটু যেহেতু মাংস। আর মাংসর তরকারি করব, আর একটু ভাজাভুজি আর চচ্চড়ি করে নেব। আর গরম পড়েছে, বেশি ভালো মানে ভাজাভুজি খেতেও ভালো লাগে না। তবে একটু বেগুন ছিল, আর একটু উচ্ছে ছিল, আর দুটো পটল ছিল, সেইগুলোকে শুকনো হয়ে যাবে কেন ভেজে নিয়েছি। আর এই সবজিগুলো ভাজা করেছি, আর পাতলা করে মাংসর ঝোল করেছি। আর ওখানে করেছি ভাত আর উচ্ছের তরকারি। তো এইগুলো আমরা খেয়ে দিয়ে একটু রেস্ট করব, তারপরে মোটামুটি 4টে নাগাদ বেরোবো। তো 4টে মানে 4টে কি 4:30 নাগাদ বেরোবো। আর এই দেখুন, এখানে একটু স্যালাডও কেটে নিয়েছি। আর এখন যেহেতু বেশ আম হচ্ছে, তা আম খেতে আমার ভীষণ ভালো লাগে। আর এই দেখুন, উচ্ছের তরকারি করেছি আর ভাত করেছি। তো কী কী রান্না করেছি দেখিয়ে দিলাম। চলুন রেস্ট করে নিই। আর এখন বাজে বিকেল 4:30। এখন আমরা আমতলার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। ওর বান্ধবীরা থাকবে আমতলায়, ওখানে সবাই একসঙ্গে দেখা করে তারপরে আমরা যাব বিশালে। তো চলুন, পাড়া রাস্তা দিয়ে হাঁটতে থাকছি। আর সামনেই টোটো আছে, টোটোটা পেয়ে গেলেই হবে। আর দুপুরবেলা যেহেতু একটু হয়তো অপেক্ষা করতে হবে। তো চলুন, টোটো প্রায় দেখতে পেয়েছি, আর টোটো এসেও গেছে। উঠে পড়েছি আমরা। দেখুন, দুপুরবেলা না, বিকালবেলা যেহেতু এখন 4:30, তো টোটোতে কেউ নেই, আমি আর আমার মেয়ে বসে আছি। আর মোটামুটি রাস্তাটাও বেশ ফাঁকা আর কি। গরমে কেউ বেরোচ্ছে না, আমরাও বেরিয়ে পড়েছি এই গরমের মধ্যে রেস্টুরেন্টে খেতে। তো যাই হোক, আর এসেই গেছি বিশালে সামনেটা। তো বিশালের সামনেটায় নেমে এখানটা বিশালটা ঘুরে নিচ্ছি। তো ভীষণ গরম হচ্ছিল, যার জন্য বিশালটা একটু ঢুকেছি। ঢুকে একটু এসির হাওয়াটা খেয়ে নিই, তারপরে গাটা একটু ঠান্ডা হয়ে গেলে তারপর বেরিয়ে আবার ঘুরতে যাব। তো মেয়েরা বলছে যে শপিং মলগুলো আছে ওইগুলো একটু ঘুরে নেবো। আর তারপরে ঘুরে লাস্টে একটু সন্ধে মতো হয়ে যাবে, তারপর খাওয়া দাওয়া করে বাড়ি যাব। তো ঠিক আছে, আমিও বললাম চলো তাই করি। তো বলে ওখান থেকে বেরিয়ে সামনে একটা স্টাইল বাজার আছে, ওখানটাতেও একটু যাব। আর দেখি কীরকম কালেকশান আছে, কিন্তু কিনবো না কিছু, আগেই আমি বলে দিলাম। তো এখান থেকে বেরিয়ে পড়েছি, বেরিয়ে আমরা এই স্টাইল বাজারে চলে এসেছি। স্টাইল বাজারে এই দেখুন, এই গেঞ্জিগুলো বেশ ভালো, কটনের মনে হচ্ছে, বেশ ভালো। তো যাই হোক, এখন আর কিছু নেবো না, স্টাইল বাজারটা জাস্ট ঘুরে নিয়ে তারপরে চলে যাব আমরা জুডিওতে। জুডিওতে কিন্তু খুব মারাত্মক মারাত্মক কালেকশান এসেছে, তো ওখানটা একটু ঘুরবো। তার আগে এখানটা একটু ঘুরে নিই, ঘুরে দেখে টেকে নিয়ে তারপরে যাব আমরা হচ্ছে কি জুডিওতে। আর জুডিওতে নাকি খুব ভালো ভালো এসেছে সবাই বলছে। আমি তো একবার প্রথমে গিয়েছিলাম, আর যাওয়া হয়নি। তো মেয়েদের পাল্লায় পরে আজকের একটু যাব, ঘুরবো, আর আনন্দও হবে বেশ ভালো রকম। চলুন, স্টাইল বাজারটা থেকে নেমে পড়েছি। আর নেমে গিয়ে একটুখানি হেঁটে যেতে হবে। একটুখানি বলবো না, প্রায় স্টাইল বাজার থেকে প্রায় 10 মিনিটের মতো হাঁটতে হবে। অনেকটাই রাস্তা, আর যা জ্যাম হয়েছে। দুপুরবেলা রাস্তাটা ফাঁকা, কিন্তু এই মেন রোডে যা জ্যাম, মারাত্মক জ্যাম হয়েছে। তো চলুন, গল্প করতে করতে জুডিওর সামনে চলে এসেছি আমরা সবাই মিলে। আর এই দেখুন, কি ভালো লাগছে না? এখন বেশ ফাঁকা মতো আছে। চলুন, এই ফাঁকা ফাঁকা একটু ঘুরে আসি, আর আপনাদেরকে সমস্ত রকম কালেকশানগুলো দেখিয়ে দিই। আর নিচের জুতোগুলো যে ভালো ভালো এসেছে সেইগুলো তো আপনাদেরকে আগের ভিডিও আমি দেখেছিলাম। আগে যখন জুডিও ওপেন হয় তখন আমি প্রথমে এসেছিলাম, আমি আর আমার মেয়ে এসেছিলাম। তো জুতোর কালেকশান আমার মারাত্মক লেগেছে। দামটা একটু বেশি, তো কোয়ালিটিও ভীষণ ভালো।
তো যাই হোক, এখানে এখানে কোয়ালিটি বলতে সমস্ত রকমের যে জামা কাপড় জিনিসপত্রগুলো থাকে মোটামুটি কোয়ালিটি ভীষণ ভালো রকমেরই হয়। তো চলো, ওরা ঘুরে নিচ্ছে, আমি ভাবলাম এখানে একটু বসবো। তো বসার জায়গা নেই, অনেকটা হেঁটে হেঁটে এসেছি, তো আমার পাটাও ব্যথা করছে, ভাবলাম একটু বসে নেবো আর ওরা একটু ঘুরে আসুক। তো বসার সেরকম একটা জায়গা নেই, তো আমি নিচটায় অপেক্ষা করলাম ওরা ওপরটা থেকে ঘুরে আসুক। আর ফোনটা আমার কাছ থেকে নিয়ে গেলে ও ওখান থেকে ভিডিও শ্যুট করে নিয়ে আসবে, তারপর আমি ব্লগে এডিট করে দেবো। তো যাই হোক, ওরা ঘুরে টুরে আসুক, তারপরে আর কি বাইরেটা যাব। এই দেখুন, বাইরে বেরিয়েও পড়েছি, সন্ধে মতো হয়েও গিয়েছে, এবার আমরা যাব রেস্টুরেন্টে খেতে। তো চলুন, আজকের ভিডিওটা তাহলে তাড়াতাড়ি শেষ করে দেবো, কারণ রেস্টুরেন্টে গিয়ে আমি ভিডিও সেরকম একটা তুলতে পারবো না, সবাই মিলে থাকবে আর কি, আমার লজ্জা করবে। তো চলুন, আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে, টাটা।